আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আকিব জাবেদ রাফি, কনসালটেন্ট নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ও সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব যে আমার রোগীরাই অনেক সময় বলে থাকে, স্যার এই ধরনের ভিডিও দিয়েন। টনসিল অপারেশন করার পরে আসলে বাসায় আমরা রোগীর কিভাবে যত্ন নিব সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। এক হচ্ছে হলো যখন একটা রোগীর টনসিলেক্টমি করা হয় অথবা অ্যাডেনোটনসিলেক্টমি করা হয়। অ্যাডেনোটনসিলেক্টমি করার পরে সাধারণত আমরা হচ্ছে হলো টনসিলটা ক্লিয়ার করে ফেলে দিই অথবা অ্যাডেনয়েডটা ক্লিয়ার করে ফেলে দেই। সেক্ষেত্রে হচ্ছে আমরা বাসায় রোগীর কিভাবে যত্ন নিব। তবে অপারেশনের পরে একটা জিনিস অবশ্যই সবাই মনে রাখতে হবে যে টনসিল অপারেশনের পরে রোগীকে 3 ধরনের খাবার দেই না। আমি সচরাচর দেই না, এক একজন ডাক্তার এক একভাবে পরামর্শ দিয়ে থাকে। তো আমি সাধারণত গরম খাবারটা দেই না। গরম ঝাল শক্ত খাবার খেতে নিষেধ করি। অন্তত 7 থেকে মিনিমাম 10 দিন গরম ঝাল শক্ত খাবারটা খাবেন। আসলে গরম ঝাল শক্ত খাবারটা খেলে অনেক সময় দেখা যায় যে ব্লিডিং এর টেন্ডেন্সি হয়। কিভাবে হয়? যে শক্ত খাবারটা যদি আপনার টনসিলের ফসার মধ্যে লাগে তখন দেখা যায় যে ওখান থেকে একটা ব্লিডিং হওয়ার চান্স থাকে। তো এই জন্য আমরা শক্ত খাবারটা টোটালি অ্যাভয়েড করি। টনসিল অপারেশনের পরে আপনারা হচ্ছে শক্ত খাবারটা দিবেনই। টনসিল অপারেশনের পরে রোগীরা জিজ্ঞেস করে আমরা তাহলে কি ধরনের খাবার দিব। অবশ্যই নরম ও তরল জাতীয় খাবার বেশি বেশি করে খাওয়াবেন। ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ানোর চেষ্টা করবেন এবং প্রোটিন রিচ খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। হচ্ছে যেমন ডিম খাওয়াইতে পারেন, একটা বা দুইটা করে নরম সিদ্ধ ডিম খাওয়াইতে পারেন। ভিটামিন সি জাতীয় খাবার যেমন লেবুর শরবত, তারপরে হচ্ছে হলো মাল্টার জুস, এগুলো দিতে পারেন। অনেক সময় মাল্টার জুস খেলে দেখা যায় গলা জলে, রোগী সহ্য করতে পারে না। সহ্য করতে না পারলে আসলে এটা দেওয়ার দরকারই নেই, অন্য খাবারগুলো দিবেন। আরেকটা জিনিস হচ্ছে টনসিল অপারেশন করার পরে 5 থেকে 7 দিন সাধারণত সচরাচর ব্যথা থেকেই থাকে। তো ডাক্তার সাহেব অপারেশন করেছে, সেই ডাক্তার সাহেব যেভাবে প্রেসক্রাইব করেছেন ওই প্রেসক্রিপশনটা সম্পূর্ণভাবে ফলো করবেন। এখানে যে ব্যথার ওষুধ দেওয়া আছে এই ব্যথার ওষুধগুলো নিয়মিত খাবেন। অ্যান্টিবায়োটিক দেওয়া আছে যে অ্যান্টিবায়োটিক গুলা খাবেন। যেভাবে বলা আছে গার্গেল করার পরামর্শ দিয়ে থাকেন সাধারণত টনসিল অপারেশনের পরে, ওই গার্গেলটা নিয়মিত করতে হবে। গার্গেলটা কেন করতে হবে, কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে হলো আমরা খাবার খাওয়ার পরে আমাদের যে ওরাল ক্যাভিটি, এই ওরাল ক্যাভিটিটা হচ্ছে হলো ইনফেকশন হওয়ার জন্য খুব একটা হচ্ছে হলো কমন সাইড। ইনফেকশন হওয়ার জন্য এখানে ভাইরাল ইনফেকশন হইতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হইতে পারে। তো এইখানে হচ্ছে হলো আমরা এই জন্য খাবার খাওয়ার পরে বা খাবার খাওয়ার আগে বা যে কোনো সময় হচ্ছে অপারেশনের পরে আমরা গড়গড়া দিয়ে থাকি। অনেকে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে গড়গড়া দেন। আমি যেমন হচ্ছে হলো 2 চামচ হাইড্রোজেন পারঅক্সাইড 1 গ্লাস পানিতে মিশিয়ে, নরমাল পানিতে মিশিয়ে তারপরে হচ্ছে হলো গড়গড়া করবে। গড়গড়াটা অবশ্যই হচ্ছে হলো উপরের দিকে, ওয়ালের দিকে তাকায়া করতে হবে, কারণ উপরের দিকে তাকায়া না করলে টনসিলার ফসা পর্যন্ত পানিটা যাবে না। গার্গেল করে অবশ্যই পানিটা ফেলে দিতে হবে। অনেকে ভায়োডিন মাউথওয়াশ দেয়, ওই মাউথওয়াশ দিয়ে গড়গড়া করবেন। গড়গড়া করলে জায়গাটা পরিষ্কার থাকবে এবং সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্স কমে যাবে। একটা জিনিস মনে রাখবেন, টনসিল অপারেশন হওয়ার পরে প্রথম 1-2 দিন একটু হালকা গাটা গরম থাকতে পারে, জ্বর থাকতে পারে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনার যে ডাক্তার সাহেব অপারেশন করেছেন উনি যেভাবে প্রেসক্রাইব করেছেন ওই প্রেসক্রিপশন অনুসারে ফলো করেন। ওই ফলো করলে হচ্ছে হলো ইনশাল্লাহ আস্তে আস্তে জিনিসটা নিয়ন্ত্রণে চলে আসবে। তো আরেকটা জিনিস মনে রাখবেন, সবসময় হচ্ছে হলো মুখ পরিষ্কার রাখবেন, দাঁত ব্রাশ করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, দাঁত ব্রাশ করার সময় যাতে টনসিলের ফসার মধ্যে হচ্ছে হলো ব্রাশের কোনো খোঁচা না লাগে। খোঁচা লাগলে তখন ওখান থেকে ব্লিডিং হওয়ার চান্স থাকে। তবে অনেক সময় দেখা যায় যে অপারেশনের পরে একটু হালকা কফের সাথে ছিটা একটু রক্ত আসতে পারে। এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। কোনো ছিটা রক্ত আসলে এটা নিয়ে ভয় পাবেন না। তখন একটু ঠান্ডা পানি দিয়ে গড়গড়া করেন, ওই ওষুধটা দিয়ে ঠান্ডা পানি দিয়ে গড়গড়া করেন, অথবা একটা আইসক্রিম খেয়ে নিন। আইসক্রিম খেলে একটু গড়গড়া করলে দেখা যায় যে এটা বন্ধ হয়ে যায়। একটু রেস্টে থাকেন, তাইলে বন্ধ হয়ে যাবে। আর যদি দেখেন যে না, মুখ ভর্তি রক্ত আসতেছে, ঠান্ডা পানি দিয়ে গড়গড়া করলেও থামতেছে না, তখন অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে চলে যান বা যে অপারেশন করেছেন ডাক্তারের একটা পরামর্শ গ্রহণ করুন। তাহলে ইনশাল্লাহ সমস্যার দিকে যাবে না। টনসিলের অপারেশন হওয়ার পরে রোগীরা খেতে চায় না, যেহেতু এটা গলার মধ্যে অপারেশন হয়েছে, যে ঢোক গিলতে সমস্যা হয়, খেতে চায় না। তারপরও খেতে হবে এবং গড়গড়া করতে হবে এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলা খেতে হবে, প্রোটিন সমৃদ্ধ খাবারগুলা খেতে হবে। তাহলে আস্তে আস্তে 5-7 দিনের মধ্যে ইনশাল্লাহ ব্যথাটা কমে যাবে। ভয়ের কিছু নাই ইনশাল্লাহ। আপনি এইটাতে কোনো সময় যদি রক্ত আসে, মুখ ভর্তি রক্ত আসে, সেক্ষেত্রে না ঘাবড়ে অতি দ্রুত চিকিৎসা কেন্দ্রে চলে যান। আপনার আশেপাশে যে হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল আছে, মেডিকেল
কলেজ হাসপাতাল আছে, সেখানে চলে যান, পরামর্শ গ্রহণ করুন এবং ডাক্তার সাহেবের চিকিৎসা গ্রহণ করুন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো সবাই টনসিলের পরে আসলে কি করতে হবে কি না করতে হবে এই নিয়ে ভিডিও চান, এই জন্য এই ভিডিওটা দেওয়া। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।